আর দুদিন পর রোজা, তো তাই তো নাকি? একটু রোজা নিয়ে বলি সংক্ষেপ সময়, আর কি বলবো। কি আলোচনা করবো সংক্ষেপ সময়? মনে রেখে দেবেন, জীবনে কোনোদিন কাউকে খুশি দিনা করতে পারে, কখনো কারো মনে আঘাত দেবেন না। আল্লাহ সৃষ্টিকে কখনো জুলুম অত্যাচার করবেন না। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন্নাস। যে মানুষকে ভালোবাসে না, আল্লাহ দয়া সে পাবে না। ভালোবাসার প্রকৃত রাস্তা হলো আল্লাহর জান্নাতের রাস্তা দেখানো। এই আপনাদেরকে ভালোবাসি বলে আল্লাহ জান্নাতের রাস্তা দেখায়। আল্লাহ জান্নাত পেতে গেলে সর্বপ্রথম কাজটা কি? ঈমান জানতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। প্রথমে ঈমান আনতে হবে। এ যুবকেরা, তরুণেরা, আমার আপনার নবী মুহাম্মদ রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবেসে, জীবনের সব কিছু থেকে বেশি আদর করে মেনে নিতে হবে। এই মেনে নিবার পরে তিনি যা করতে বলেছে করতে হবে, তিনি যা নিষেধ করেছে ছেড়ে দিতে হবে। এ যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে, এ বিশ্বে মানুষেরা তোমাদের জন্য তোমাদের রব একটা আমার রোজাকে ফরজ করে দিয়েছে, একটা আমার রোজাকে রাখতে বলেছে। আল্লাহর কোরআনও আমাদেরকে জানিয়ে দিয়েছে রোজাদারের জন্য রোজা রাখা ফরজ হয়ে গেছে। এবং এই রোজা এমন একটা নিয়ামত, as-sawmu li wa ana biyadia। আমার আল্লাহ জানিয়ে দিলেন রোজাদারদের জন্য সবথেকে বড় খুশির খবর এটা। আল্লাহ বলছে রোজা হলো আমার খাস ইবাদত, আর আমি আল্লাহ কুদরতি হাতে রোজাদারকে পুরস্কার নিজে দেব। আর দুদিন পর রোজা, তো তাই তো নাকি? একটু রোজা নিয়ে বলি সংক্ষেপ সময়, আর কি বলবো। রোজা রাখেন আপনাদের ঘরের ছেলেরা সব? হ্যাঁ, যুবকরা রাখে তো, বোনেরা? আর না বাপ মা বলে এই বয়সে রাখিনি, রোগা হয়ে যাবি, এটা বলে নাকি? রোজাদারের জন্য দুটো খুশি, বিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদাল ইফতারি ওয়া ফারহাতুন লিকা রাব্বি। এ নওজওয়ানেরা, রোজাদাররা যখন ইফতার নিয়ে বসে, আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে জানায় এটা একটা রোজাদারদের জন্য বড় আনন্দ। আর একটা হলো রোজাদারদিগকে আল্লাহ নিজের দিদার দেবেন বলেছে। এ যুবকেরা, তোমরা বাপেরা, আর এই রোজা কি ছাড়বেন না। এই রোজা এক মাস আসছে, রোজা রাখবে, আল্লাহকে খুশি করার জন্য রাখবে। কেন আল্লাহ বলেছে রোজা আমার খাস ইবাদত। নামাজ খাস ইবাদত বলেন, হজ খাস ইবাদত বলেন, যাকাত খাস ইবাদত বলেন, রোজাকে খাস ইবাদত বলেছে। সবটাই আল্লাহর জন্য। তবে রোজাটা কেন খাস বলেছে? নামাজের মধ্যে লোক দেখানো থাকতে পারে, নাও থাকতে পারে, না দেখানোটাই তো আল্লাহর জন্য। কিন্তু নামাজের মধ্যে লোক দেখানো থাকে, চল হুজুর বলছে একটু পড়ি, চল বিআই এসছে একটু পড়ি, না পড়লে লোক খারাপ বলবে তাই পড়ি, এখানে লোক দেখানো থাকতে পারে। কিন্তু কেউ শুকিয়ে শুকিয়ে থাকবে না, যদিও থাকে লুকিয়ে লুকিয়ে খেয়ে নেবে। কি বুঝছেন তো নাকি? তাই আল্লাহ বললো এটা আমার খাস ইবাদত। কমসে কম পুকুরে ডুব মেরেও তো পানি খেলে। কে কে খেয়েছেন ডুব মেরে পানি? ছোটবেলায় খান না? কিন্তু রোজা ও আল্লাহর খুশির জন্য, তাই চোখের আড়ালে হয়ে গেল, সেই আল্লাহর জন্য সে রোজা রাখে। কিন্তু আজ বেঈমানের দলেরা, ইসলামের দুশ্মনেরা আমাদের ঘরে তো রোজা রাখাবার পরেও বেকার করে ফেলছে রোজাগুলোকে। আপনারা সব এলাকায় রোজার পার্টি হয় নাকি? ইফতার পার্টি পার্টি করেন নাকি? ইফতার পার্টিতে যাওয়া হারাম, চলবে না। ইফতার মাহফিলে যাবেন, সওয়াবের কাজ। ইফতার মাহফিলের নেতৃত্ব দেয় উলামা হযরতরা, আর ইফতার পার্টির নেতৃত্ব দেয় ফাসিক, ফাজিল, হারামখোর, বেরোজাদাররা। কথা বুঝছেন না? বোঝেন না? কত পার্থক্য বুঝলেন?
ইফতার মাহফিল হলে যাবে। ইফতার মাহফিলে আলেমরা থাকে, তারা নেতৃত্ব দেয়। আর আলেমরা হলো রাসূলের ওয়ারিস, তারা নবীর এলেমের ওয়ারিস। নবী চলে গেছেন, যাওয়ার সময় বলে গেছেন যে আমি আলেমে হাক্কানীদের রেখে গেলাম, তোমরা এদের কাতারে থাকবে, এদের পিছনে থাকবে। আর এখন তো আলেমরা বাপ কিছুই বলতে পারে না। এটা আলেমদের দোষ অবশ্য, সবাই নয়, কিছু কিছু আলেম আছে এখনো বলে, কেন তারা বিক্রি হয়নি, তারা নিজেদের গলায় এখনো মোহাম্মদ রসুলের বেল্ট পরিয়ে রেখেছে, তাই তাদেরকে কেউ টানতে পারে না। কিন্তু বেশিরভাগ উলামারা এখন কথা বলতে পারে না। কথা বুঝে আসছে? এই ইফতার মাহফিল হলে যাবে। তবে আমার যদি মসলা শোনেন বা আমাকে জিজ্ঞেস করেন আপনি কি করেন, সবথেকে উত্তম হলো এটা, সারাদিন রোজা রেখেছি যে আল্লাহর খুশির জন্য, সেই আল্লাহ আমাকে যা খুশি করে রুজি দিয়েছে হালাল, ওই রুজি থেকেই আমি ইফতার করব। আমি অন্য কারো পয়সা করতে রাজি না। অনেক জায়গায় আমাকে জোর করে রোজার মাসে নিয়ে যাবে বলে, আমি কোনো জায়গায় যেতে চাই না। এবার আমি একটা ইউনিট চালাই, একটা দল চালাই, আপনারা জানেন কি জানি না, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত বলে একটা অরাজনৈতিক সংগঠন চালায়। ওই সংগঠনের ব্যানারে কিছু ইফতার মাহফিল হয়। এবার আমাকে বলে হুজুর আপনি আসেন, দু কথা বলে দোয়া করেন। এবার সেখানে যদিও যায় আমি ইফতার বেঁধে নিয়ে যাই। তারা বলে কোনো চিন্তা নেই, আমি চিন্তার কোনো কারণে সতর্ক হতে হয়। আমি রোজা রেখেছি, আমি আমার পয়সা দিয়ে ভাবে ইফতার করবো। সারাদিন রোজা রেখার পরের পয়সা ইফতার করবো, ঠিক মন খুশি হয় না। আপনারাও করবেন। তাতে যদি আল্লাহ আপনাকে শুধু চিনি দিয়া শরবত খাওয়ায়, অতি খুশি আলহামদুলিল্লাহ বলেন যে আমার আল্লাহ আমার জন্য যেটা ভালো সেটা করেছে। তুমি তোমার নয়, তুমিও তোমার আল্লাহ। কোনটা তোমার বলো তো? এই কোনটা তোমার আছে নাকি? তোমার আল্লাহ, আমার আল্লাহ যদি আমাকে দুদিন শুকিয়ে রাখে, তাহলে আমি আমাকে শুকিয়ে রাখছি না, আল্লাহ তার সৃষ্টিকে শুকিয়ে রেখেছে। তা আল্লাহ যদি তার সৃষ্টিকে শুকিয়ে রেখে খুশি হয়, তা আমার মাথায় এত ব্যস্ত হয় কেন, এত বিপদ হয় কেন, এত টেনশন আমরা হই কেন? নিজেকে কুরবান করে দাও আল্লাহর কাছে। আমি আবার কি, আমি বলে কিছু নেই, সবই আল্লাহ। এ চোখ আমার নয়, আল্লাহর সৃষ্টি। এ কান আমার নয়, আল্লাহর সৃষ্টি। এ হাত আমার নয়, আল্লাহর সৃষ্টি। এ পা আমার নয়, আল্লাহর সৃষ্টি। এ জবানের কথা আমার নয়, আল্লাহ দিয়েছেন, ব্যবহার করতে তাই করতে পারছি। কোনটা আমি তৈরি করিনি বাপ। তাহলে আমার খিদে লাগলে আমার আত্মা যে রূহ জান কষ্ট পায়, ওই জানটাকেও সৃষ্টি আল্লাহ করেছে। ওই জানটা আমার যতটা আমি না ভালোবাসি, তার থেকে বেশি আল্লাহ তার সৃষ্টিকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। বা ওয়াজ করতে গেলে সময় লাগে, আমি কিভাবে ওয়াজ করবো? এইভাবে হবে? কোন দিকে যাবো দিশে বুঝে পাইনি, কখন এখানে একটু কখন ওখানে একটু বলে ফেলছি। তাই দরুদ শরীফ ওই দিকেও কম পড়ানো হলে একটু পড়ানো দরকার, সব হয়। কেন আমি জানছি দু কথা বলতেই পারবো না। যা তারপর এর মধ্যে থেকে একটাই কথা বলবো, জীবনের প্রতিটা মাকসাদ হবে আমার স্রষ্টাকে খুশি করা। অবশ্যই বাবা আপন, কিন্তু আল্লাহ থেকে আগে নয়। অবশ্যই পীর মুর্শিদ আপন, কিন্তু আল্লাহ থেকে আগে নয়। অবশ্যই স্বামী স্ত্রী আপন, কিন্তু আল্লাহ থেকে আগে নয়। অবশ্যই নেতা লিডারদের আপন, কিন্তু আল্লাহ থেকে আগে নয়। সব আগে একটা কথা মাথায় নিয়ে নেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। এই দুনিয়া মানুষ রেখে দাও গো, নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই। এসেছি যখন চলে একদিন যেতে হবে, কে কবে যাবে আল্লাহ বা ভালো জানে। পৃথিবীর সবাই চেষ্টা করো, তোমায় নিতে পারবে না। যেদিন আমার আল্লাহ ডাকবে, ওই দিন পৃথিবীর সবাই চেষ্টা করো, বাঁচাতে পারবে না। আল্লাহর উপরে ভরসা রেখে কোন কাজটা করলে আল্লাহ খুশি হবে, সেই কাজটা করো। যেটা করলে আল্লাহ বেজার হবে সেটা ছেড়ে দাও। মা বাপকে ভালোবাসতে হবে, কিন্তু আল্লাহর জন্য। স্বামীকে ভালোবাসতে হবে, কিন্তু আল্লাহর জন্য। স্ত্রীকে ভালোবাসতে হবে, কিন্তু আল্লাহর জন্য। দুনিয়ার লিডারকেও
ভালোবাসতে হবে, কিন্তু আল্লাহর জন্য। যদি তোমার মা বাপ তোমাকে ইসলাম বিরোধী কথা বলে, ওই কথা তোমাকে মানা যাবে না, কেননা মা বাপ আগে নয়, আল্লাহ আগে। তোমার স্ত্রী যদি তোমাকে ইসলাম বিরোধী কথা বলে, ওই কথা মানা যাবে না, কেন স্ত্রী আগে নয়, তোমার স্রষ্টা আগে। তোমার স্বামী যদি তোমাকে ইসলাম বিরোধী কথা বলে, এ নারীরা স্বামীর কথা মানা যাবে না, কেননা স্বামীর আগে তোমার স্রষ্টা। ঠিক তেমনই তোমার দুনিয়ার লিডার যদি তোমাকে ইসলাম বিরোধী কোনো কথা বলে, ওই কথা মানা যাবে না, কেননা দুনিয়ার লিডার আগে নয়, তার আগে হলো তোমার আল্লাহ। দুনিয়ার লিডার যদি তোমাকে আল্লাহর পক্ষে কথা বলে, তবেই মানা যাবে। তোমার ইমাম যদি তোমাকে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ওই ইমামের কথা মানা যাবে না। তোমার পীর যদি আল্লাহর বিরোধী কথা বলে, ওই পীরের কথা মানা যাবে না, কারণ আমরা মুর্শিদকে মানবো আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে মানবো মুর্শিদ পাওয়ার জন্য নয়, মুর্শিদকে ধরবো আল্লাহকে পাওয়ার জন্য। মুর্শিদকে ভালোবাসবো আল্লাহর জন্য, আল্লাহকে ভালোবাসবো মুর্শিদের জন্য নয়। এই যুবকেরা তাই বলে দিয়ে যায়, ইমানটা ঠিক করে না, যদিও চলতে গিয়ে গুনাহ হয়ে যায়। ইমান যদি থাকে, আদাব খেটে 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 একদিন না একদিন ইমানের জন্য আল্লাহ পাকে জান্নাতটা পেয়ে যাবে।